হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো গত কিছুদিন ধরে আমি কোনো ভিডিও দিতে পারিনি, এটার জন্য আমি দুঃখিত। তো ভিডিও দিতে না পারার কারণটা হলো আমি মানসিকভাবে একটু অসুস্থ ছিলাম। আমার কোনো কিছুই ভালো লাগতেছিল না, তাই সব কিছু থেকে একটু দূরে ছিলাম, একটু রেস্টে ছিলাম। হয় না, মাঝে মাঝে মানুষের মন খারাপ, যে কোনো কিছু ভালো লাগে না, সব কিছু ছেড়ে একদম দূরে চলে যেতে ইচ্ছে হয়, এরকম টাইপের আর কি। তো আপনারা অনেকেই আমাকে কল দিছেন, মেসেজ দিছেন, জানতে চাইছেন কেন আমি ভিডিও দিই না, আমার কি শরীর ঠিক আছে কিনা, আমি কি ঠিক আছে কিনা, সব কিছু ঠিক আছে কিনা। তো সবার কল আমি রিসিভ করতে পারিনি, এটার জন্য আমি আবারও দুঃখিত। তো বিষয়টা আমার ভালো লাগছে, আপনারা যে আমার খবর নিলেন, আমার খবর রাখেন, আমি কেমন আছি এটা জানতে চাইছেন। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার এভাবে খবর রাখার জন্য, আমার পাশে থাকার জন্য। তো যাই হোক, আবারও চলে আসলাম আপনাদের মাঝে। তো আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন আমাকে, আমি কমেন্টে দেখব আপনারা কেমন আছে, এটা আমার জানতে ইচ্ছে করতেছে। সবাই জানাবেন অবশ্যই, আপনারা কেমন আছেন এটা অবশ্যই জানাবেন। তো এখন থেকে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব, যদিও এখনও কোনো ভিডিও ব্লগ ভিডিও বানাইনি। তো আগামীকালকে থেকে বানানোর চেষ্টা করব। আর আগের দুই একটা ভিডিও হয়তো বা করা আছে, এডিট করা হয় নাই, এভাবেই পড়ে আছে, তো দেখতে হবে আমার। তো আগামীকালকে আগের যে করা আছে ওইখান থেকে ভিডিও এডিট করে তারপর আগামীকালকে দিব আর কি। আর এই যে আপনাদের মিনু গাছের উপরে উঠতে পড়ছে যাইয়া, আমি একটু বাহিরে আসলে সে পিছনে পিছনে আসবেই, কোথায় যাইতেছি কি করতেছি সব দেখার জন্য। মিনু মিনু হয়তো বা মাঝে মাঝে নিজের পাখি মনে করে। হ্যাঁ মিনু, পাখি তুই? হ্যাঁ মিনু, তুই নিজেরে কি ভাবস পাখি? হ্যাঁ, তুই কি নিজেরে পাখি ভাবস যে গাছ উঠত যায়? এই মিনু, তুই তো পাখি না, তুই তো একটা সাদা বিলাই। মিনু, তো গতকালকে রাত্রে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল, বজ্রপাত হয়েছিল। তো এই যে এই ধান ক্ষেত কাটা হয়ে গেছে আমাদের গ্রামে। তো এই যে ধান কাটা শুরু হয়েছে, দাওয়া লেগে গেছে যেটাকে বলে, আপনাদেরকে যে লাস্ট ভিডিওতে হয়তো বা জানাইছিলাম। তো এই যে এই ধান ক্ষেতটা কাটা হয়ে গেছে, তো মোটামুটি ধান পাকা হয়ে গেছে, কাটাও শুরু হয়ে গেছে। এই যে এই ক্ষেতও কাটা হয়ে গেছে। তো গতকালকে এত পরিমাণ বৃষ্টি হয়েছিল, বজ্রপাত হয়েছিল, আর বিদ্যুৎ চমকাইছিল। এই যে আমার ছোট্ট পুকুর, এই পুকুরের কই মাছ চলে গেছে কিনা জানি না, আপনাদেরকে হয়তো বা দেখাইতে পারলাম না, দেখাইতে পারবো কিনা জানিও না। ওই যে আমি যে বলছিলাম যে কই মাছ কীভাবে এই যে বৃষ্টির দিনে, জ্বরের দিনে কই মাছ কীভাবে ডানায় উঠে, যে কই মাছ কীভাবে এই যে শুকনো জায়গায় উঠে, এগুলো দেখানোর ইচ্ছা ছিল আপনাদেরকে। আমারও এই মুহূর্তটা ভিডিও করার খুবই ইচ্ছা ছিল। তো এখনও সময় আছে অনেক, হয়তো বা সামনে দেখাইতে পারবো। তো দেখা যাক কি হয়। তো আমার এই পুকুর থেকে কই মাছ চলে গেছে বা চলে যাবে, এটার জন্য যে আমার আফসোস এমনটা না। কই মাছ চলে যাক, এটা আমিও চাই। কারণ কই মাছ যদি এখান থেকে যায় তাহলে কিন্তু তারা আশেপাশে যত পাগার আছে ওইখানে যাবে, ওইখানে গিয়ে ডিম দিবে, তারপরে কিন্তু আবার নতুন কই মাছ হবে। তো আমিও চাই কই মাছ যাক এখান থেকে, আর কই মাছ যাবে, এটাকে আটকে রাখা যাবে না। আমি যদি আগে হিসেবে ফেলতাম তাহলে হয়তো বা ধরে ফেলতাম, যাইতো না। কিন্তু আমি চাই যাক, না এখান থেকে যদি না যায় তাহলে আসবে কোথা থেকে? আচ্ছা যাই হোক, তো আমার এটা নিয়ে কোনো আফসোস নেই। কই মাছ যদি চলে যায় সবগুলো, তো চলে যাক, কোনো আফসোস নেই। আমার আফসোস একটাই যে আমি ওই মুহূর্তটা, যে কই মাছ যে এই যে পাড়ের উপরে এসে উঠে বৃষ্টিতে ডানায় উঠে, তো এই জিনিসটা যে আমি ওই মুহূর্তটা ভিডিও করার আমার খুবই ইচ্ছা। তো ওইটা করতে পারি না, এটাই আমার আফসোস। তো দেখা যাক সামনে আমি চেষ্টা করবো সর্বোচ্চ ওই মুহূর্তটা ক্যামেরায় ধারণ করার। তো দেখা যাক কি হয়। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, টাটা।